ক্যামেরা অন থাকলে কেউ গালাগালি করবি না। আচ্ছা আমরা এখন কই আছি? কি ভয়ঙ্কর সুন্দর হেড এ ফেস। আমার লাইফের বেস্ট ডিসিশনগুলোর মধ্যে একটি এবার বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া। এমন একটা জায়গায় যেখানে পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে রাস্তা, মেঘ যেখানে হাত বাড়ালেই ছোঁয়া যায়, যেখানে গেলে বিশ্বাসই হয় না এটা বাংলাদেশ। আর এই সব কিছুর ঠিকানা বান্দরবান, যেখানে প্রতিটা বাঁকে বাঁকে লুকিয়ে থাকে এক একটা গল্প। আর এই গল্পটা শোনার আমন্ত্রণ রইল। গল্পটা শুরু হয়েছিল এখান থেকে। ঠিক 9:30 মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের এই ভিড়ে সারা রাত কাটিয়ে আমরা ভোরে পৌঁছাই চট্টগ্রাম স্টেশনে। নেক্সট কাজ সৈকত এক্সপ্রেসে ওঠা, যে ট্রেনে আমরা চট্টগ্রাম থেকে যাব চকরিয়ায়। ট্রেনে উঠে আমরা বুঝতে পারি আমরা পাহাড়ের অনেক কাছে চলে আসছি। আর দেখতে দেখতে আমরা চকরিয়া স্টেশনে পৌঁছে যাই। এরপর অটোতে করে আমরা চকরিয়া বাজারে চলে যাই। সেখান থেকে খাওয়া দাওয়া প্লাস প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা জিপে উঠে পড়ি। এই জিপে আমরা যাব আলীকদম। আমরা এখন আসি চকরিয়াতে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য আলীকদম। চকরিয়া থেকে আলীকদমের রাস্তা দেখেই আমার এই বন্ধু বারবার এরকম সাউন্ড করতেছিল। আসলে সে তখনও জানেই না সামনে আরো কি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। Yes guys, we have witnessed this type beauty of থানচি। উপস, আর একটা কথা গাইস, হ্যাঁ, থানচি যেতে এরকম চেকপোস্টে দাঁড়িয়ে আপনার পরিচয় দিতে হবে। এজন্য সবাই এনআইডি এর ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখবেন। থানচিতে পৌঁছে গাইডের সাথে কথা বলে আমাদের সাঙ্গু নদীতে যাত্রা শুরু হবে। এখন আমরা হচ্ছি থানচিতে। এরপর আমরা বোটে জার্নি শুরু করব। এভাবেই ভয়ঙ্কর কিন্তু সুন্দর সাঙ্গু নদী পার করে আমরা যাই নেক্সট গন্তব্যে। আমরা এখন বাঘের মুখে আছি। এটা হচ্ছে বাঘের মুখ। এটার নাম বাঘের মুখ কেন সেটা আমি নিজেও জানি না। ঠিক এখান থেকে আমাদের হাসি খুশির দিন শেষ। কেন এই গল্পটা না হয় আরেকদিন করব। এই বিকেলের পর থেকে ট্রেকিং করে আমরা 9টায় গিয়ে পৌঁছাই সাইওডং পাড়া। হাই, এটা হচ্ছে সাউদাং পাড়া। গতরাতে অনেক কষ্ট করে আমরা এখানে পৌঁছেছিলাম। এখান থেকে আমাদের সেকেন্ড ডে স্টার্ট হবে আজকে। আমরা আজকে যাব রন্দক ঝর্ণা দেখতে। সো লেটস গো। রাতে কারোরই ভালো ঘুম হয়েছে এটা বলা ঠিক হবে না, বাট এরপরেও আমরা সকাল সকাল পাড়া থেকে বের হলাম, কারণ আমরা এই ঝর্ণা দেখে এসে আরেকটা ঝর্ণা দেখতে যাব। সবকিছুই ঠিকঠাক ছিল, বাট হঠাৎ কিছু দূর যেতেই গাইড বলছে এই ঝর্ণায় যেতে এমনিতেই 2 ঘন্টা ট্রেকিং করতে হবে, বাট তার উপর এইটা সাথে এই রাস্তার জন্য সবসময়ের জন্য বৃষ্টি ফ্রি। পরবর্তী 2 ঘন্টায় আমরা কখনো পাহাড়, কখনো ঘন জঙ্গল, কখনো বাঁশঝাড়, আবার কখনো ঝিরিপথে পাথর ডিঙিয়ে পৌঁছে যায় আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা রয়েন্দক ঝর্ণায়। এই ঝর্ণা দেখার পর আমরা সেম রোডে ব্যাক করি। অ্যান্ড দেন গাইস, ইউ ডোন্ট ট্রাস্ট ইট, আমরা লিটারেলি 10 মিনিট রেস্ট নিয়েই যাই নেক্সট ঝর্ণা নিম্বুখিয়াং দেখতে। আর এই পথ এতটাই কঠিন ছিল যে আমার বন্ধু বলেই ফেললো, জানতাম এই রাস্তা একদম না। ঝর্ণাটি সাইওডং পাড়ার কাছাকাছি হওয়ায় কঠিন পথ হওয়া সত্ত্বেও আমরা এই সুন্দর ঝর্ণা দেখাটা মিস দেইনি।
ওখান থেকে ফিরে আমাদের জাস্ট মনে হচ্ছিল আমরা যদি একটু শুইতে পারতাম তাহলেই জীবন ধন্য। আর এইভাবেই আমাদের রাত কেটে যায়। হাই, আজকে ডে 3 আর আমরা এখন এই সায়োডং পাড়া ছেড়ে একেবারে চলে যাব। আমরা যাব সৈঙ্গং ঝর্ণা দেখতে। অ্যান্ড সৈঙ্গং ঝর্ণা থেকে আমরা আর এখানে ফিরবো না, আমরা চলে যাব নাফাকুম পাড়াতে। অ্যান্ড নাফাকুম পাড়াতে আমরা আজকে রাতে স্টে করবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন আমরা পাড়া থেকে বের হয়ে যাই, আর এই সৈনগং যাওয়ার পথে আমরা কয়েকটা জুমের দেখা পাই। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। সৈঙ্গং ঝর্ণা দেখতে যাচ্ছি আমরা এখন, মাঝপথে আছি। আমরা এখান থেকে আরো ঘন্টাখানেক হাঁটার পরে পাই সৈঙ্গং ঝর্ণা। এইটাই সেই সৈঙ্গং ঝর্ণা। জানি না কেন সৈঙ্গমের সামনে এসে হঠাৎ মনে হলো জীবনে এমন কিছু মুহূর্ত থাকা খুব দরকার। কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, শুধু আমি, পাহাড় আর এই ঝর্ণার শব্দ। তাই হয়তো আমি ছুটে বেরিয়েছিলাম সৈনগংয়ের এ মাথা থেকে ও মাথায়। এই মুহূর্তটা হয়তো বেশি দিন টিকে থাকবে না, কিন্তু মনে হয় এই অনুভূতিটা অনেক দিন থাকবে। আমরা আবারও এখান থেকে ট্রেকিং শুরু করব। উদ্দেশ্য নাফাকুম পাড়া। পাহাড়ে ওঠানামা করতে করতে আমরা দেখা পাই রেমাক্রি খালের, যেটি সাঙ্গু নদীরই একটি উপনদী। এর পাশ দিয়ে আরও ঘন্টাখানেক হাঁটার পর আমরা আসি নাফাকুমে। ওয়েলকাম টু নাফাকুম। এত পথ পাড়ি দিয়ে সে নাফাকুমের সেই নীলাভ সবুজ পানিতে গা ভেজানোর আনন্দটাই ছিল আলাদা। আমরা সবাই এখানে গোসল শেষে পাড়াতে চলে যাই। এইটা নাফাকুম পাড়া। আজকে রাতে আমরা এই পাড়াতেই থাকবো। এই দিন সকালে আমরা ছোট্ট একটা ফটো সেশন শেষ করি। এরপর কলার রুটি খেয়ে আমরা বেরিয়ে পড়ি নতুন একটা গন্তব্যে। এরপর রেমাক্রি খালের উপর দিয়ে আমাদের জার্নি শুরু হয়, আর এর মধ্যে দেখা হয় আমরা মূলত ব্যাক করতেছি, কারণ এই ঝর্ণা দেখেই আমরা এদিক দিয়েই ঢাকা ব্যাক করব। তাই আমরা এখন যাচ্ছি বাঘের মুখে, আর বাঘের মুখ থেকে যাব আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন লাংলক ঝর্ণা দেখতে। এখন আমরা যাচ্ছি এই ট্যুরের লাস্ট ডেস্টিনেশন লাংলক ঝর্ণা দেখতে। এরপরে আমরা ওখান থেকে থানচি থেকে আলীকদম, এরপরে আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আসলে এই কয়দিনে আমরা যা এক্সপিরিয়েন্স করছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে আমরা পৌঁছে যাই লাংলক ঝর্ণায়, যার উচ্চতা প্রায় 388 ফুট। স্থানীয় মারমা ভাষায় লাংলক অর্থ বাদুর। এর আশেপাশে অনেক বাদুর, আর এর গায়ে বাদুরের অনেকগুলো বাসা থাকার কারণেই হয়তো এর নাম রাখা হয়েছিল লাংলক। ক্লান্ত শরীর, পাথুরে পথ আর পাহাড়ের পর পাহাড় পেরিয়ে যখন লাংলকের সামনে এসে দাঁড়ালাম, তখন মনে হলো এতটা পথ আসা সত্যিই যেন সার্থক। ঝর্ণার পানির শব্দে চারপাশের পাহাড়ের নীরবতায় কিছুক্ষণের জন্য যেন সময়টা থেমে গিয়েছিল। হয়তো লাংলককে মনে রাখার কারণ এর সৌন্দর্য নয়, মনে রাখার কারণ হলো এর পেছনের পুরো গল্পটা। এবার ফেরার পালা। জানি না আবার কবে আসবো, হয়তো অনেক বছর পর, হয়তো আর কখনোই না।
কিন্তু এই পাহাড়, এই ঝর্ণা আর এই একসাথে কাটানো মুহূর্তগুলো আমাদের গল্পের একটা অংশ হয়ে থেকে যাবে। ফিরে যাচ্ছি, তবে মনটা যেন এখানেই রেখে যাচ্ছি।